এই বাংলাদেশ তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ে ফেলেছে। আর মাত্র কয়েক মাস, তারপরই দেখবেন যে তারা নিজেদের খোঁড়া কবরেই নিজেরা ঘুমিয়ে পড়েছে। এটাই হবে। একেবারে আমার কথা বিশ্বাস না হলে লিখে রাখুন, নোট করে রাখুন, সেভ করে রাখুন আজকে যে কথাগুলো বলবো। এরা যত বেশি রেডিকালাইজড হবে, যত বেশি মৌলবাদীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ধ্বংসযজ্ঞ চালাবে, তত তাড়াতাড়ি এই গোটা বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। ভারতের সঙ্গে ইউরোপের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA, এর ভেতর দিয়ে গোটা বাংলাদেশ জুড়ে যে ভয়াবহ অন্ধকার নামতে চলেছে এটা তারা উপলব্ধি করতে পারছেন। বহুবার ভারতের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে দয়া করে তোমরা আমাদের বিদ্যুতের অর্থ প্রদান করো। অনেক মাস হয়ে গেছে, বহু কোটি টাকার বিদ্যুৎ তোমরা খরচ করে দিয়েছো, সেইগুলো তোমাদের দিতে হবে। আদানি পাওয়ার অনেকবার বলেছে, কথা শোনেনি, বাধ্য হয়ে ভারতীয় যে গ্রিড, সেই ভারতীয় গ্রিড এদের অবৈধভাবে ব্যবহার করা এবার কমাতে চলেছে ভারতবর্ষ, কমিয়েও ফেলেছে। এদের মূলত কি ফ্রিতে খাওয়া একটা বড় অভ্যাস। বিনা পয়সায় পেলে পরে এরা ফ্রিতে আলকাতরাও খেয়ে নেবে। এটা শুধুমাত্র বাংলাদেশিদের অভ্যাস এমন কথা বলবো না, এই অভ্যেসটা রয়েছে পাকিস্তানেরও, আর এরা তো তাদেরই একটা অংশ। এই লোকের পয়সা মেরে, লোককে টাকা না দিয়ে সেখান থেকে ফ্রিতে খেতে পারলে এরা আর কিচ্ছু চায় না। যাই হোক, সেটাই হয়েছে। নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভাই এবার বিদ্যুৎ তুমি বন্ধ করো, আদানিকে বলে দিয়েছে। আর সেইভাবেই কিন্তু বিদ্যুৎ ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে। ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশের পুরো শিল্প নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার কারণ তাদের বিদ্যুৎ আর থাকবে না। শিল্পের জন্য যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন, তার বেশিরভাগটাই কিন্তু যায় ভারত থেকে। আর তাদের যে শিল্প, তাদের টেক্সটাইল মিল, এই টেক্সটাইল মিল তাদের রপ্তানির 85%, মানে 85, সেই টেক্সটাইল ইতিমধ্যেই বন্ধ হয়েছে, আরো বেশি পরিমাণে বন্ধ হয়ে যাবে। ফেব্রুয়ারিতে দেখবেন তাদের টেক্সটাইল মিলে পুরো মাত্রায় তালা পড়ে গিয়েছে। এতদিন ইন্ডিয়া আউট প্রচার করছিল না, এবার ভারতই বাংলাদেশকে বলে দিয়েছে, ভাই আউট, ছাড়ো, তোমাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যে বাংলাদেশে যে পরিমাণ টেক্সটাইল মিল বন্ধ হয়েছে সেটা ইতিহাসের রেকর্ড। সেখানকার জঙ্গি সরকার আসার পর এইগুলো তৈরি হয়ে গিয়েছে। ক্রিকেট দল বিশ্বকাপ থেকে বেরিয়ে গিয়েছে। বাংলাদেশে অপদার্থ জঙ্গি সরকারের কারণে গোটা বাংলাদেশ ক্রিকেট দলটাই আজ প্রশ্নের মুখে, আজ শেষ। যাই হোক, ক্রিকেটের মতন বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ এটা ক্রিকেটের চ্যানেল নয়। দ্বিতীয় যেটা, যে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা হওয়ার ফলে বাংলাদেশের টেক্সটাইল মিলগুলো কিভাবে শেষ হবে এটাই আপনাদের আমি আজকে বলবো। প্রথমত দেখুন, 20-30 বছর ধরে বাংলাদেশ কিন্তু বেশ সুবিধে পেয়ে আসছিল ইউরোপীয়দের কাছ থেকে। এতদিন তাদের রপ্তানির ওপরে ইউরোপীয়রা সেভাবে শুল্ক লাগায়নি, ফলে তারা একটা সুবিধে পেত। সেই সুবিধে পাওয়াতে ফুলে ফেঁপে উঠে গিয়েছিল। কিন্তু এখন যখন ভারতের সঙ্গে শূন্য শুল্কে ইউরোপীয় ইউনিয়নের যে বাজার খুলে গেল, ভারত যে প্রবেশাধিকার পেল, এই প্রবেশাধিকারটা কিন্তু বিরাট। সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে, $260 বিলিয়ন। আগে হ্যাঁ, শুধুমাত্র পুরো টেক্সটাইল বাজার ইউরোপে রয়েছে $260 বিলিয়ন, যেটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গিয়েছে। ক্রমাগত হারে অর্ডার ক্যান্সেল হচ্ছে। ইউরোপীয়রা বাংলাদেশিদের অর্ডার দিচ্ছে না, তার কারণ হচ্ছে বাংলাদেশি মিলগুলো সেই অর্ডার নেওয়ার জন্য তাদের পর্যাপ্ত পরিকাঠামোকে হারিয়ে ফেলেছে। ক্রমাগত হারে সেখানকার মিলগুলো লড়ছে যাতে তারা টিকে থাকতে পারে। উৎপাদনের খরচ বেড়ে গিয়েছে অত্যাধিক হারে, ফলে তাদের পক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এরপরে যেটা দেখবেন, যে ভারতীয় যে সমস্ত মিলগুলো আছে, এবার সেই মিলগুলোর সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে এই বাংলাদেশ। এটাও লিখে রাখুন, সেভ করে রাখুন, বলে রাখলাম, এটাই হবে। কারণ ভারতের জন্য কিছু গাধার প্রয়োজন আছে, আর সেই গাধার কাজটা করবে বাংলাদেশ।
এরপরে ভারত বলবে তুমি তৈরি করো, আমাদের দাও, আমরা রপ্তানি করব, এটাই হবে। তাছাড়া বাংলাদেশের পেটের ভাত জোগাড় করা সত্যি দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। ইতিমধ্যে বাংলাদেশের অর্ডারগুলো বাতিল হয়ে গিয়েছে এবং বাতিল করে ইউরোপীয়রা চলে এসেছে ভারতের দিকে। ভারতে মারাত্মকভাবে এই বাজার উঠছে। লুধিয়ানা বলুন, পাঞ্জাব বলুন, মানে যে সমস্ত জায়গায় এই পোশাক তৈরি হয় সেই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। এতদিন তারা রাশিয়ায় জামা কাপড় পাঠাতো, এইবার তারা ইউরোপের বাজারকে পেয়ে গেল, বিরাট বাজার। বাংলাদেশ যেভাবে ক্রমাগত হারে নোংরামি করে এসেছে ভারতের সঙ্গে, যেভাবে হত্যালীলা চালিয়েছে, যেভাবে সেখানকার সংখ্যালঘু মানে হিন্দুদের হত্যা চালিয়েছে এবং সেইগুলোকে ছবি তুলে চরম হারে দেখিয়েছে যে দেখো আমরা কতটা বিধ্বংসী, তোমাদের ভারত কিচ্ছু করতে পারবে না। ভারত সেই সময় কিচ্ছু করেনি, চুপচাপ ছিল। শুধুমাত্র ভারত যেটা করেছে সেটা হচ্ছে চুপি সারে এভিডেন্স কালেক্ট করে গিয়েছে। আর এই সমস্ত বাংলাদেশি ছাগলগুলো সেই সমস্ত এভিডেন্স তুলে দিয়েছে ভারতের হাতে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি পোস্ট করে দেখিয়ে দিয়েছে তাদের দেশের বর্তমান অবস্থা। আর সেই ফাইল তৈরি করে ভারত ইউরোপীয় ইউনিয়নের মুখে মেরেছে এবং দেখেছে যে দেখো এই দেশটার অবস্থাটা ঠিক কি, আর তোমরা এই দেশটার সঙ্গে ব্যবসা করছো। ইউরোপ বুঝে গিয়েছে, ইউরোপ বুঝে গিয়েছে যে নরপশু, নরপিশাচ, অশিক্ষিত মৌলবাদীদের সঙ্গে কোনো ব্যবসা করা যাবে না। সেই কারণে তারা সরে আসছে। বাংলাদেশের বিদ্যুৎ শেষ হচ্ছে, বাংলাদেশের কলকারখানা বন্ধ হচ্ছে, 2026 সালে জলও বন্ধ হবে। লিখে রাখুন, কারণ যা পরিস্থিতি চলছে, এই অশিক্ষিত দেশটা যেভাবে ভারতের বিরুদ্ধে লেগেছে, এরপর আপনাদের মনে হয় নাকি যে এই যে জল, ভারতের জল, ফারাক্কার জল যেভাবে বাংলাদেশে পৌঁছচ্ছে, এর আর কোনো রকম নবীকরণ হতে পারে? কাজেই বাংলাদেশি ছাগলরা তাদের শুভবুদ্ধি উদয় না হলে পরে এই গঙ্গা পদ্মার জলও কিন্তু তারা আর পাবে না। আর জল না থাকলে চাষ আবাদটাও যাবে। শিল্প তো বিদ্যুতের অভাবে শেষ হবে, গঙ্গার জল বন্ধ হলে চাষ আবাদ বন্ধ হবে। ভারতের সঙ্গে লাগাতো, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা, ভারত বিদ্বেষী দেখানো, ভারতের জিনিস বয়কট করা, এইবার তারা বুঝতে পারবে। ভারত যখন নিজে বাংলাদেশিদের বয়কট করা শুরু করবে তখন বুঝতে পারবে বাংলাদেশিগুলো ঠিক কত ধানে কত চাল। তাদের ভাষাতেই বললাম, লিখে রাখুন, ফেব্রুয়ারি থেকে তাদের কবরে শোয়া শুরু হবে এবং এর সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ডেটা কালেক্ট করে দেখুন বাংলাদেশে এই কয়েকদিনে কতগুলো কারখানা বন্ধ হয়েছে। 85% বৈদেশিক অর্থই তাদের আসে তাদের টেক্সটাইল থেকে, আর সেই টেক্সটাইল বন্ধ হচ্ছে, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তারই সঙ্গে ভারত যেভাবে চুপি সারে তার নিজের কাজটা হাসিল করেছে, এই বিষয়টা আপনাদের ঠিক কিরকম লাগছে? আর গঙ্গা চুক্তি, ফারাক্কার জল কি মনে হয় পুনর্নবীকরণ করা কি উচিত, নাকি এই দেশটাকে এক ফোঁটা জলও দেওয়াটা অন্যায়? অবশ্যই জানাবেন আপনি আপনার বক্তব্য। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।